হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিহির খান অফিসিয়াল। সো অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি চ্যানেলে, কারণ আমি অসুস্থ ছিলাম সেজন্য। সো আজকে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং, মানে খুব ভালো ধরনের একটা ফটো এডিটিং করবো। তো টিক্স দেখবেন যে কীভাবে করি। স্কিপ করবেন না ভিডিও, তাহলে বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে এই অ্যাপস আপনি যেতে পাবেন না প্লে স্টোরে। অ্যাপসের নাম হচ্ছে PSCC। এটা হচ্ছে 2019 সালের ভার্সন। এটা ক্রোম থেকে ডাউনলোড করতে হবে, প্লে স্টোরে এটা অ্যাভেলেবল না। সো গাইস, ফটোকে ওপেন করে নিতে হবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাশ, এইটা সিলেক্ট করতে হবে। করার পরে এই যে ব্রাশের সাইজ দেখুন, এটা কম বেশি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এইটা সিলেক্ট করলে এনাফ। সো তারপরে এইভাবে সিলেক্ট করে নিন। এইভাবে এতক্ষণ সিলেক্ট করে নিন। সো দেখতে পাচ্ছেন যে এগুলো সিলেক্ট হয়নি, তো মাইনাসের টিপ দিয়ে যে মোড মাইনাস লাগাচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে নেবেন। এডিটিং আপনি যত সময় নিয়ে করবেন তত ভালো হবে। ফটো পাড়াপাড়ি করবেন তো হবে না, এটা হচ্ছে মানতে হবে। তারপর এভাবে নেওয়ার পরে হয়ে গেল। সো তারপরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে রিফাইন্ড, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এভাবে টাচ করবেন লাইক এরকমভাবে। একবার করলে হয়, আমি এমনিতে এরকম করতেছি তাই। সো এখানে ক্লিক করুন। এখন পুরোপুরি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি সরাতে কী করবেন, এখানে ক্লিক করে ট্রান্সফর্ম, লাইক এভাবে। ও সো এখানে ধরে গেছে না, কই বুঝতে পারতেছি না তো। দেখ, ট্রান্সফর্ম এইটা ধরতেছি কি জন্য আমি বুঝতে পারলাম না তো। সো থামেন, ওয়েট, রিফাইন্ডে যাই আবার। ক্লিয়ার। সো এমন হয় না। তো এভাবে করে নেওয়ার পরে এখানে ক্লিক করে ফটো লেয়ার থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি নেবেন সেটা সিলেক্ট করবেন। আমি যে ব্যাকগ্রাউন্ডটি নেব সেটা এখন সিলেক্ট করতেছি। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিব। এগুলো ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো সিলেক্ট করলাম, দিয়ে হয়ে গেল। এখন যদি আমি একটু ফটোকে সরাই, দেখি কি অবস্থা হয়। এখান থেকে ট্রান্সফর্ম উপর নিচ করা যায়। হ্যাঁ, উপর নিচ হয়ে গেল, কিন্তু ফটো অ্যাঙ্গেল খারাপ সেজন্য হলো না। সো এইখানে ক্লিক করে এইখানে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। বাস হয়ে গেল।
এই ফটোকে এখন আবার এখান থেকে সেভ দিতে হবে। ফটোকে পিকচার আর্টের ভিতরে ওপেন করে নিতে হবে, নিছি। তো এখন এখানে অ্যাড অপশন আছে, এখান থেকে স্মোকের ইয়েগুলো অ্যাড করে নিতে হবে। সো আমি অ্যাড করে নিচ্ছি। সো গাইস, এগুলো অ্যাড করে নেবেন, এগুলো ডাউনলোড করে নেবেন। সো এটাকে এই জায়গাতে সেট করে নেব। সেট করে নিয়ে এখানে থেকে ইরর অপশন দিয়ে ইরর করে নিলাম। সো করে নেওয়ার পরে এইটা আছে, এটা হয়ে গেল। এখান থেকে আবার এইটা ক্রপ অপশন থেকে কেটে নিতে হবে। মানে না হয় এটা এরকম 2-3টা ফটো একটা কাজ করবেন, আপনারা একবারে নেবেন না, বারবার অ্যাড করবেন, তাহলে ভালো হবে। এইটাকে নিচে এভাবে এসে স্ক্রিন করে দেবেন। এইটা ধোঁয়াটা এরকম ভাবে থাকবে, এইরকম ভাবে। সো এই আগুনটা কই লাগাবেন, এটা এইভাবে এখানে রাখবেন। সো আবারও এইখান থেকে এসে স্ক্রিন, এটা আউট করে দেবেন। সো এইটা এরকম ভাবে অ্যাড করে দেবেন। তারপরে আবার একটা ফায়ার পিএনজি লাগবে, সেটা হচ্ছে অ্যাড ফটোতে থেকে গিয়ে আবার ফায়ার পিএনজি অ্যাড করতে হবে। সো গাইস, ফায়ার পিএনজি নিয়ে নিছি, এটা ফায়ার পিএনজি। আর এটা হচ্ছে সিগারেটের জ্বলা একটা মাথা পিএনজি, লাইক এইভাবে সেট করতে হবে। বাস, সেট হয়ে গেছে। সো এখানে এটা হচ্ছে ব্লাইন্ডিং মোড চেঞ্জ করব। চেঞ্জ করলাম, তারপরে এটাকে সেট করব। স্ক্রিন করলেই ভালো লাগতেছে। সেট করার পরে এখানে মাইনাস করে নেব, ইরো করে নেব। ডান। সো এই ফটোকে এখন মুখ স্মুথ করতে হবে এবং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটার জন্য লাইটরুম প্রিমিয়ামে ঢুকে নেব। সো গাইস, এটা হচ্ছে লাইটরুম প্রিমিয়ামে ওপেন করে নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে এডিটিং শুরু করি। কোনটা কি সেটিং করতে হবে আমি এখান থেকে দেখাই দিচ্ছি। মানে
কোনটা করলে ভালো লাগে। সো এই সেটিংগুলো করবেন, করার পর এখানে ক্লিক করবেন। তো এখানে সো এরকম হয়ে গেলে এরকম এরকম একটু আসবে, তারপর এখানে ডান। এখানে আবার মাইনাস এরকম এরকম হয়, এরকম হবে। সো এই ফটোকে মুখ স্মুথ করার জন্য স্কেচ বুকে অ্যাড করে নেব। সো স্কেচ বুকে ঢুকাই নিছি, নিয়ে এর মুখটা স্মুথ করব। সো এখানে ক্লিক করে সেটিং তো সবার জানা আছে, কোন সেটিং কী করতে হবে। তো চলুন মুখ স্মুথ করি।